বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া কুনা মিনাত তাজিরিন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার নিকট এ মর্মে, আমি নবীজির নিকট এ মর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় নাই, কোনো ওহী আসি নাই যে আমি নবীজি সম্পদ সঞ্চয় করব এবং একজন ব্যবসায়ী হব। এ মর্মে আল্লাহ পাক আমি নবীকে কোনো ওহী নাজিল করে নাই। সুবহানাল্লাহ। কথাটি ভালো করে বুঝবেন, হাদিসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন যে আল্লাহ পাক আমাকে এ মর্মে কোনো ওহী নাজিল করি নাই যে আমি নবীজি কোনো সম্পদ, অর্থ, টাকা পয়সা সঞ্চয় করি অথবা কোনো ব্যবসায়ী হই, এ মর্মে আল্লাহ পাক কোনো ওহী নাজিল করি নাই। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু নবীজিকে এ মর্মে সম্পদ সঞ্চয় করার নির্দেশ দেন নাই, এজন্য নবীজি দুনিয়াতে যতদিন থেকেছেন সম্পদের মায়ায় নবীজি ছোটেন নাই, সম্পদের পিছনে নবীজি দৌড়ান নাই, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে আমরা যারা খাঁটি উম্মত হব, আমরাও কিন্তু সম্পদের পিছনে দৌড়াতে রাজি না। সম্পদের পিছনে দৌড়ান নবীজির উম্মতের আদর্শ নয়, বরং আল্লাহ যদি ভাগ্যে রাখে সম্পদ ওই বান্দা বান্দির পিছনে আল্লাহ পাক দান করবেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সম্পদ সঞ্চয় করার জন্য কোনো ওহী আমি নবীজির উপরে নাজিল করি নাই। একজন ব্যবসায়ী হবার জন্য আমি নবীকে নির্দেশ করে নাই। তবে কি নির্দেশ করেছেন? নবীজি বলেছেন, ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহু আকবার। নবীজি বলছেন আল্লাহ পাক আমার উপরে ওহী নাজিল করেছেন এজন্যে যে আমি নবীজি যেন আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা তার তাসবিহ, তার জিকির আজগার করি এবং আমি নবীজি যেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর কোরআন নবীজির সম্পর্কে বলছেন, আল্লাহ পাক নিজে ওহী নাজিল করে বলেন, হাবিব আপনি আল্লাহ পাকের প্রশংসা করুন এবং তার তাসবিহ তাহলিল পাঠ করুন, সাথে সাথে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। সেজদাকারী কারা? যারা জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, সেজদাকারী থেকে আপনি বাহির হবেন না। সুবহানাল্লাহ। তাহলে সেজদা যারা করে এটা ইবাদত। এটা কি? ইবাদত। আর ইবাদত কোন পর্যন্ত করব? আল্লাহ পাক সে ব্যাপারে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি আপনার ইন্তেকাল না আসা পর্যন্ত আপনার প্রতিপালকের গোলামি করুন, ইবাদত করুন, দাসত্ব করুন। সুবহানাল্লাহ। কত সুন্দর, চমৎকার, পরিষ্কার আয়াত। আল্লাহ পাক বলছেন, নবীজি যতদিন পর্যন্ত আপনার ইন্তেকাল না হয় ততদিন পর্যন্ত আপনি আপনার প্রতিপালকের, প্রভুর, মালিকের ইবাদত করে যান, বন্দেগী করে যান। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের সময়সীমা কত? মৃত্যুর আগ পর্যন্ত। জোরে বলেন কত? একটু জোরে বলেন। না এখন নামাজ পড়লাম আর করা লাগবে না এমন নাকি? বরং প্রত্যেক জিনিসের একটা সময়সীমা রয়েছে। অনুরূপভাবে ইবাদত বন্দেগী করারও সময়সীমা রয়েছে। তবে ইবাদত বন্দেগীর সময়সীমার শেষটা হলো মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে যাবে আর ইবাদতের প্রয়োজন হবে না, বরং মৃত্যু যতক্ষণ শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাইর হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নবীজির মাধ্যমে ইবাদত বন্দেগী করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক
আয়াতে কারিমার মধ্যে তার বান্দা বান্দীদেরকে তথা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে বলেছেন, কিন্তু আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করা তো দূরের কথা, বরং আমরা মৃত্যুর আগ পর্যন্ত গুনাহের কাজ করতেই থাকি আর করতেই থাকি। ঠিক কিনা বলুন, বলেন? আমাদের মৃত্যুর তো খবর নাই, মৃত্যু কখন হবে সেই কথা তো স্মরণ নাই। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দি করা তো দূরের কথা, বরং মৃত্যুর আগ পর্যন্ত আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি। ঠিক কিনা বলুন? দাড়ি পেকে যায় তারপরও বিড়ি ছাড়ি না, দাড়ি পেকে যায় তারপরে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, অন্যের জমি আলকাটা ছাড়ে না, অন্যের হক নষ্ট করা ছাড়ে না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, একটু মন থেকে চিন্তা করুন, আপনার আমার যখন দাড়ি পেকে যায় তখন আপনি আমি এই চিন্তা কেন করি না যে আমার দাড়ি পেকে গেছে, তার মানে মৃত্যু আমার কাছাকাছি এসে গেছে? ঠিক কিনা বলুন? দাড়ি যখন পেকেছে আর দুনিয়াতে বেশি দিন থাকার সুযোগ নাই। আবার আপনার আমার সামনে এমনও বহু যুবক ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তাদের দাড়ি পাকা তো দূরের কথা, বরং দাড়ি ওঠেই নাই, তার আগেই আপনারা আমার সামনে ছটপট করতে করতে মারা যেয়ে কবরের দেশে চলে যায়। আছে না নাই? আছে না বলেন? তাহলে কেন আমরা অন্যায় পথে চলি? কেন আমরা গুনাহের কাজ করি? একটু আমরা কি দিল থেকে, মন থেকে কখনো ভেবে দেখেছি? 100% আমরা কখনো ভেবে দেখি না। যখন আমরা ওয়াজগুলো শুনি, যখন আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি, আমাদের কলিজায় লাগে, অন্তরে লাগে, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে সব আমরা ভুলে যাই। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্যে? এর 1 নাম্বার উত্তর হলো দুনিয়ার মায়া মমতায়, দুনিয়ার লোভের জন্যে। ঠিক কিনা বলুন? কিন্তু নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত অন্যায়ের মূল। নাউজুবিল্লাহ বলুন। দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রেম প্রীতি সমস্ত অন্যায়ের গুনাহের মূল। জোরে কর নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে না? আছে না নাই? একটা গাছ, সেই গাছের একটা মূল শেকড় আছে। ঠিক কিনা বলুন? একটা বিল্ডিং, তার একটা মূল ভিত্তি রয়েছে। একটা যে কোনো জিনিস আপনি জান না কেন, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। ঠিক কিনা বলুন? নবীজি বলছেন, এই দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি মায়া মহাব্বত, এটা হচ্ছে সমস্ত অন্যায়ের মূল, সমস্ত গুনাহের মূল। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি দুনিয়ার প্রতি ভালোবাসা যাবে? একটু জোরে বলেন, যাবে? দুনিয়াকে আলিঙ্গন করা যাবে না। ঈমানদার মুমিনদার কখনো দুনিয়াকে ভালোবাসতে পারে না, বরং ঈমানদার যারা, তারা সব সময় দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহ পাকের আখিরাতকে প্রাধান্য দিবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াকে যদি বেশি ভালোবেসে ফেলি, তাহলে আপনার আমার জন্য পরকাল সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তার একটা বাস্তব চিত্র শুনুন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ক্বালাতিল মালায়েকা মা কদ্দামা। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যখন কোনো মানুষ, যখন কোনো ইনসান মারা যায়, ইন্তেকাল করে, ওয়াকালাতিল মালায়েকা, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলতে থাকেন, এই ব্যক্তি কি কি আমল করেছে আজকে এই অসহায়ের দিনের সময়ে, তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলার সামনে কি কি আমল পেশ করবে। সুবহানাল্লাহ। এ ব্যক্তি কি করেছে? এ তো ইন্তেকাল করেছে, মারা গেছে, আর তো ইবাদত বন্দি করার সুযোগ নাই। কাজে এ কি আমল করেছে যে আমলটা আল্লাহ তাআলাকে দেখাবে? সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার,
কিন্তু নবীজি বলেছেন ওয়াকালা বানু আদম মা খল্লাফা, কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে ওই ব্যক্তি মারা গেছে কোথায় কতটা সম্পদ রেখেছে বা তার কতজন সন্তান রয়েছে। ঠিক কিনা বলুন? মানুষ যখন মারা যায় তার জানাজা যাওয়ার আগে বা জানাজা যেই আমরা বলি এ কোথায় কত সম্পদ রেখেছে, কত জায়গার মালিক ছিল, এত সম্পদ ছিল, এ কি করেছে কি না করেছে, এরপরে এর এক সন্তান রয়েছে বিদেশে, আরেক সন্তান মালয়েশিয়া, সৌদি আরবে, এখন আসেনি, আসবে, ইত্যাদি ইত্যাদি কথা আমরা সবাই বলে থাকি। ঠিক কিনা বলুন? এটা বাস্তব না? এটা বাস্তব। কিন্তু নবীজি বলেছেন দুনিয়ার মানুষ মারা গেলে তার ভাইয়েরা বোনেরা অন্য মানুষরা বলে এ কত সম্পদ রেখেছে তার হিসাব করে, এর কয়জন সন্তান তার হিসাব করে, আর আল্লাহর ফেরেশতারা বলে এ তো মারা গেছে, এ কি কি আমল করেছে, আল্লাহ তাআলার সামনে আজকে সে কি আমল দেখাবে। আল্লাহু আকবার বলুন। তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের চিন্তা চেতনা আর ফেরেশতাদের চিন্তা চেতনা এক নয়। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, শর্ট সময়ে সংক্ষিপ্ত সময়ে যা বলি যারা বোঝার তারা বুঝে নেবেন, আর যারা না বোঝার তাদেরকে যদি সারাদিনও বলা হয় বোঝানো সম্ভব নয়। ঠিক কিনা বলুন? প্যারা বাবাজিরা আমার, এজন্য আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে, এটা যেমন সত্য, সাথে সাথে দুনিয়ার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে ইমানদারের মূল লক্ষ্য। ঠিক কিনা বলুন? তার কারণ পুরা দুনিয়াটা সম্পদ সন্ততি সন্তান সব আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। জোরে করেন বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি সব পরীক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আমাদের আওলাদ, আমাদের সন্তান, আমাদের সম্পদ সব হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।